একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে। স্বদেশে মানে নিজের দেশে, প্রতিগমনের মানে ফিরে যাওয়ার পক্ষে। আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম, মানে রাজি হইলাম। সম্মত মানে রাজি হওয়া। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে মানে হাবভাবে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে মানে সেই সময়ে, তৎকালে মানে সেই সময়, কিন্তু সেই সময়ে বা তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন, মৌন মানে কি চুপ করে থাকা, মৌন অবলম্বন করিয়া রহিলেন মানে চুপ করে ছিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করিয়াছিলেন প্রস্থান দিবসে, প্রস্থান মানে কি ওই স্থান ত্যাগ করার সময় আর কি, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব, উৎকৃষ্ট মানে কি অত্যন্ত মানে সবচেয়ে ভালো অশ্ব মানে ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, একটি উৎকৃষ্ট অশ্ব, একটি সুসজ্জিত ঘোড়া, একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে মানে ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত মানে দেখাশোনা করার জন্য একটি ভৃত্য মানে চাকর প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে মানে হাতে একটি স্বর্ণ মুদ্রা মানে কি সোনার মুদ্রা বা টাকা, স্বর্ণ মুদ্রা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে মানে তার ভিতরে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে, আপনকার মানে আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম মানে পেয়েছিলাম। এ কথা কে বলছে? আলী ইবনে আব্বাস বলছে, ওই বন্দী লোকটার সাথে বলছে। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, মানে তার কোনো কিছু আর জানতে পারলাম না বা খুঁজে পেলাম না বা ঠিকানা পেলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। মনস্কাম মানে কি ইচ্ছা, মনের ইচ্ছা। আপনার মনস্কাম পূর্ণ হয়েছে, আপনার মনের ইচ্ছা আজ পূর্ণতা পেয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলায়ে রাখিয়াছিল। মানে আলী ইবনে আব্বাসের কাছে এইসব কাহিনী শুনে ওই বন্দি মানে হাত পা বাঁধা সেই লোকটা বলল যে আপনার মনের যে ইচ্ছা ছিল যে আপনি যদি কখনো সেই লোকটাকে ফিরে পান তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়, তো আমি সেই ব্যক্তি, আমি আপনাকে 1 মাস কাল আমার বাড়িতে রাখিয়াছিলাম। একথা কে বলছে? ওই বন্দি ব্যক্তিটা বলছে আলী ইবনে আব্বাসের সাথে। তাহার এই কথা শুনিয়া আমি চমকে উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে মানে অত্যন্ত মনোযোগের সাথে, অভিনিবেশ সহকারে মানে কি মনোযোগের সাথে কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া মানে দেখে, কিছুক্ষণ অনেক ভালো করে দেখে কি হলো তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ মানে কি, অশ্রু মানে কি চোখের জল আর পানি, অশ্রুপূর্ণ নয়নে মানে চোখে অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তার হস্ত ও পদ মানে হাত পা হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, লোহা শিকল খুলে দিলাম। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে মানে রাগে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম, মানে ব্যস্ত হইলাম। ব্যগ্র মানে কি ব্যস্ত হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ মানে কি এখানে মানে খারাপ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা
করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজ্জন্য মানে তার জন্য, তদীয় তার আদেশক্রমে, তজ্জন্য তদীয় আদেশক্রমে, তার জন্য তার আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ মানে কি বন্দী ও এখানে আনিত হয়েছে। তার আদেশে হঠাৎ অবরুদ্ধ হয়েছে এবং মানে বন্দী হয়েছে এবং এখানে আনা হয়েছে আমাকে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেই নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, মানে কি প্রাণদণ্ড মানে প্রাণ যাবে আর কি। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন, মানে তাকে ছেড়ে দেওয়া হলো আর কি। এই বলিয়া পাথেয় স্বরূপ মানে পথের খরচ স্বরূপ, পাথেয় স্বরূপ সহস্র, সহস্র মানে কি হাজার, স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মানে কি সোনা, সোনার টাকা বা মুদ্রা, একটি থলি তাহার হস্তে মানে হস্তে দিয়া বললাম, আপনি অবিলম্বে মানে আর দেরি না করে প্রস্থান করুন। অবিলম্বে মানে কি দেরি না করে, আপনি অবিলম্বে প্রস্থান করুন মানে চলে যান এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ মানে রাগ এবং ক্ষোভ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। মানে আলী ইবনে আব্বাস ওই হাত পা বাঁধা লোকটাকে ছেড়ে দিতে চেয়েছে আর কি, যে আপনি চলে যান। মানে যখন সে বলছিল যে আমার ডেমাসকাস নগরে আমি এরকম বন্দি অনেক বিপদে পড়েছিলাম, একটা লোক আমাকে রক্ষা করেছিল, তখন সব কিছু শুনে ওই হাত পা বাঁধা লোকটা বলল যে ভালো করে খেয়াল করে দেখেন আমি সেই ব্যক্তি। তখন আলী ইবনে আব্বাস খুব মানে মনোযোগ সহকারে লোকটার দিকে খেয়াল করে দেখলো যে আসলেই এই সেই ব্যক্তি, যে ব্যক্তি তাকে একসময় অনেক বড় উপকার করেছিল। তার কাছে টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু আসার সময় তাকে টাকা দিয়েছে, তাকে ঘোড়া দিয়েছে, তাকে সেবা করার জন্য চাকর বাকর দিয়েছে। তারপর যে দলটা বাগদাদে ফিরে যাচ্ছিল তাদের ভিতরে তার যারা আত্মীয় স্বজন ছিল সেই আত্মীয় স্বজনের সাথে পরিচয় করে দিয়েছে, মানে যতটুকু দূর যত্ন করা সম্ভব সব কিছুই করেছে। এইভাবে মানে সেই লোকটা আমাকে বিদায় দিয়েছিল। এই সব গল্প শোনার পরে ওই বন্দি লোকটা বললো, আপনি ভালো করে খেয়াল করে দেখেন আমি সেই ব্যক্তি, আমি আপনাকে 1 মাস আশ্রয় দিয়েছিলাম। তখন আলী ইবনে আব্বাস ভালো করে খেয়াল করে দেখলো না এই সেই ব্যক্তি, তখন বলল কি আপনাকে আমি খুলে দিলাম, আপনি চলে যান। এই হলো প্রত্যেকবার গল্পের 2য় পৃষ্ঠার মূল কাহিনী। পরবর্তীতে 3 পৃষ্ঠার যে কাহিনী আমি পড়ে ভালো করে বুঝিয়ে দেবো, আপনারা আমার সাথেই থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যে যদি পেজে দেখেন তাহলে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।